আশা এনজিও সুদমুক্ত পুনর্বাসন ঋণ দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত 2,588 জন সদস্যকে 25,88,000 টাকা। বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে। বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের তাৎক্ষণিক স্বস্তি দিতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার 1,06,502 সদস্যর হাতে 1,000 টাকা করে নগদ প্রণোদনা তুলে দিচ্ছে সংস্থাটি। এ কর্মসূচির আওতায় মোট বিতরণ করা হচ্ছে 10,65,02,000 টাকা। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালা শাখায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। আশা জানিয়েছে, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের জন্য 10,000 টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সদস্যরা তাদের জমাকৃত সঞ্চয় শতভাগ উত্তোলনের সুযোগও পাবেন। দুর্যোগ পরবর্তী সময়ে পরিবারগুলোকে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আশার ম্যানেজার শরীফুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। নগদ প্রণোদনার পাশাপাশি সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও সঞ্চয় উত্তোলনের সুযোগ তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখবে। সংস্থার তথ্য অনুযায়ী কক্সবাজার জেলার 15টি শাখার 37,964 সদস্যের মধ্যে 3,79,64,000 টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রামু আঞ্চলিক কার্যালয়ের আওতায় 12,494 সদস্য পাচ্ছেন 1,24,94,000 টাকা। সোমবার 2,588 জন সদস্যকে 25,88,000 টাকা দিচ্ছে আশা। মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণ। ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে আমাদের প্রণোদনা শুরু করছি। এর মধ্যে আমরা 3টা জেলায় আমরা প্রণোদনা কার্যক্রম শুরু করছি। চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলা। 3টা জেলায় আমাদের প্রায় 1,65,000 সদস্যদেরকে আমরা এই 1,000 টাকা করে প্রণোদনা দিচ্ছি। এর মধ্যে আমাদের নাইকনছড়ি, মরিচা, রামুর, সোনারপাড়া, জোয়ারিনালা, এটা রামু অঞ্চলের অধীনে। টোটালি আমরা 12,494 জন। এর মধ্যে 1,24,94,000 টাকা প্রণোদনা দিব এই অঞ্চল থেকে। আর আজকে যে রামু সদরে আমার 2,588 জন সদস্যকে আজকে এই 1,000 টাকা করে প্রণোদনা দিচ্ছি, যা 25,88,000 টাকা। তো এটা আজকে উদ্বোধন হচ্ছে, চলমান থাকবে। তার পাশাপাশি আমরা সদস্যদেরকে পুনর্বাসন ঋণ দিচ্ছি 10,000 টাকা করে সুদমুক্ত, যেটা কোনো সুদ আমরা নিব না। 10,000 টাকা করে পুনর্বাসন ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সদস্যদের যে সঞ্চয় আমাদের কাছে জমা রাখছে, তাদের জমানো টাকা শতভাগ সদস্যদেরকে আমরা দিয়ে দেবো এই দুর্যোগ মুহূর্তে। তারা যেন নিয়ে তাদের এই দুর্যোগ মুহূর্তে কাজে লাগাতে পারে টাকাটা। আর কৃষি যারা করছে, ফসলাদি নষ্ট হয়েছে, এদের জন্য আমরা পুনর্বাসন ঋণ দিব, তাদের ফসলাদি যাতে আবার ভালো করে করতে পারে। এটা হচ্ছে আমাদের এই আশা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের একটা সংস্থা। তারা সবসময় সদস্যদের এই দুর্যোগ মুহূর্তে আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তারা নিজেরা ব্যবহার করতে পারে এই সুযোগ সুবিধাগুলো আশা ব্যাংক দিচ্ছে। পাশাপাশি যারা ফসলাদি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ক্ষতিগ্রস্ত জন্য আবার আমি আশার একজন সদস্য বলতেছি। আশা ব্যাংকে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এখন আজকে বন্যার আর্থিক সহায়তার মধ্যে আমরা 1,000 মতো করে টাকা পেয়েছি। আশাকে অনেক ধন্যবাদ। যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, ওটার মধ্যে আমি একজন, আমি পাইছি, পেয়েও আমি অনেক খুশি এবং আশাকে অনেক 1,000 টাকা পেয়ে আমি অনেক আশা ব্যাংকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।